নমস্কার, আমি ভৈরবেশ্বর শাস্ত্রী। সবার প্রথমে আমার পিতামাতা এবং দীক্ষাগুরু ও শিক্ষাগুরুকে প্রণাম জানাচ্ছি এবং আমার দিদি আরাধ্যা শাস্ত্রী রয়েছে আমার সাথে এবং আরাধ্যা শাস্ত্রী এবং আমি এই যে ভৈরবেশ্বর শিবধামের নাম পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে গেছে, কিন্তু এই টিভির পর্দার সামনে আসার একমাত্র কারণ যারা জানেন না এই ভৈরবেশ্বর শিবধামের নাম, এটি একটি 100 বছর পুরনো বংশ পরম্পরায় স্বপ্নাদেশে পাওয়া মন্দির। এই মন্দিরে আমি যখন আসনে বসি তখন ভক্তের আগের কথা পরের কথা সমস্ত বলতে সক্ষম হই, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে সিদ্ধি লাভ করেছি। তারাপীঠ কামাখ্যা থেকে সিদ্ধি লাভ করে আসনে যখন বসি তখন ভক্তের সমস্ত সমস্যার কথা বলতে আমরা সক্ষম হই। আমি দিদি দুজনেই আমরা আসনে বসি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের বলছি, পশ্চিমবঙ্গের মধ্যে এই ভৈরবেশ্বর শিবধাম এত জাগ্রত মন্দির, যারা এখান থেকে উপকার পেয়েছেন তারা তো জানেনই, তারা আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসেন এবং তার সঙ্গে এই ভৈরবেশ্বর শিবধামে মাত্র 251 টাকায় এত কম মূল্যে পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও নেই, যা প্রতিকার প্রতিবিধান আমরা করে দিই, কারণ এটি একটি জাগ্রত মন্দির এবং গুরুদেবের কৃপায় আমরা সকল সমস্যা সমাধান করতে সক্ষম হই। এছাড়া আজকালকার বিভিন্ন সমস্যার ক্ষেত্রে দেখা যায় বিনা ধারণে প্রতিকার। এই বিনা ধারণে প্রতিকারটা আপনার শ্মশান ক্রিয়া, তন্ত্রক্রিয়া এবং বিভিন্ন হোমযজ্ঞের মাধ্যমে হয়ে থাকে এবং যে সমস্ত সমস্যাগুলো বেশিরভাগ আসে বিভিন্ন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর মধ্যে, বশীকরণ, বিচ্ছেদন এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে। সরকারি চাকরি আজকালকার দিনে যে জায়গায় পাওয়া যায় না, এখান থেকে প্রচুর মানুষ সরকারি চাকরি পেয়েছে এবং মন্দিরে এসে পুজো দিয়ে যান এবং লিখিত দিয়ে যান এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ভৈরবেশ্বর শিবধাম এত জাগ্রত মন্দির, সকালে সন্ধেবেলা সব সময় মানুষের ভিড় হয়ে থাকে এবং যারা দেখাতে পারে না তারা হোটেলে ভাড়া করে থাকে, পরের দিন এসে যোগাযোগ করে তারা দেখা করে। সেই জন্য আপনারা আগে যে মোবাইল নম্বর দুটো রয়েছে সেই মোবাইল নম্বর দুটো আপনারা নোট করে নিন। আপনার সন্ধে 6টার পর ফোন করতে পারেন, 7টার পর ফোন করতে পারেন, তখন আমরা ভৈরবেশ্বর শিবধামে আসনে বসে থাকবো। সেই আসনে বসে তখন আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমরা করতে সক্ষম হব। এবং এইখানে আমরা একটা কথা বলি, এখনকার দিনে যে ব্যর্থ প্রেম, স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা, কে আছে বন্ধু একটু দেখে নি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন। বলুন। আমার ছেলে মাঙ্গলিক ও বীর্যযোগ, হ্যাঁ এটা আগের বারে কাটিয়েছিলাম। হ্যাঁ 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 কিন্তু একটা ভালো হয়েছে দেখলাম, মাঙ্গলিকটা খুব ভালো হয়েছে, হ্যাঁ কিন্তু বীর্যযোগটা এখনো পর্যন্ত ঠিক মতো কাজ হচ্ছে না। হ্যাঁ, বীজযোগটা হতে আপনার মোটামুটি 3 মাস সময় লাগে, কারণ এগুলো ভারী ভারী দোষ তো। এই ভারী ভারী দোষগুলো সময় কাটতে 3 মাস সময় লাগে। যে কোনো গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী যে সমস্ত জিনিসগুলো কাটানো হয় হোমযজ্ঞের মাধ্যমে, আপনি তো জানেন, আর 2.5-3 ঘন্টা সময় লাগে, 5 জন তান্ত্রিক মিলে কাজ করা হয়। এগুলো ভারী ভারী দোষ। এই ভারী দোষগুলো যে জন্ম লগ্ন থেকে শুরু হয়, এর জন্য 3 মাস সময়। 3 মাস আপনার এখনো হয়নি। আপনি কোথা থেকে বলছেন? মানে বেহালা থেকে। তো আপনার যত সম্ভব আপনার মানে 15-20 দিন হয়েছে, সেই জন্য আমি বলে দিচ্ছি। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, এবার এই আপনার 15-20 দিন হয়েছে, একটু ধৈর্য ধরতে হবে। মোটামুটি আপনি 45 দিনের পর থেকেই আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার যে সমস্যাটা কিভাবে কেটেছে। এবার আপনি কি ব্যাপারে জানতে চাইছেন বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মাঙ্গলিক কাটিয়ে উপকার পেয়েছেন তো? বিয়ের যোগাযোগ এসছে? বাহ বাহ, ভালো। জয় গুরু বামদেব, জয় মা তারা, ভৈরবেশ্বর শিবায় নমঃ। নমস্কার। হ্যাঁ, আপনি তার শুক্রবার দিন অমাবস্যা রয়েছে, এই অমাবস্যার আগে বৃহস্পতিবার অবধি আমরা রয়েছি মন্দিরে। আপনার এই 3-4 দিনের মধ্যেই আপনারা যোগাযোগ করে আসুন। এই সকালবেলা বা বিকেলবেলা আগে ওই মোবাইল নম্বর দুটোতে ফোন করে নেবেন। মোবাইল নম্বর দুটোতে যে ফোন করে তবে যোগাযোগ করে আসবেন। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন, রাখছি। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ। এবার যেটা বলছিলাম, বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, সরকারি চাকরি এখান থেকে প্রচুর ছেলে মেয়েরা পেয়েছে এবং মন্দিরে পুজো দিয়ে যান এবং লিখিত দিয়ে যান। এবং তাছাড়া বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, যে কোনো সমস্যা এখানে সমাধান হয়। কে আছে? হ্যাঁ, কে আছে বন্ধু বলুন। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে সর্বাণী। হ্যাঁ, কি ব্যাপারে নাম গোত্রটা বলুন, কার ব্যাপারে জানতে চাইছেন? হ্যাঁ, কার ব্যাপারে জানতে চাইছেন? আপনার ব্যাপারে?
হ্যাঁ, আপনার নাম গোত্রটা বলুন দিদি, একটু বলে দাও। আমার নাম সর্বাণী ঘোষ। হ্যাঁ, গোত্রটা বলুন, গোত্রটা বলুন। গোত্র। সৌকালীন গোত্র। হ্যাঁ, সমস্যাটা কি বলুন? আমার কবের মধ্যে বিবাহ হবে জানতে চাই। বিবাহ, আপনার বয়স কত এখন? 27 বছর। 27 বছর। 27 বছর বয়স। আপনি কোথা থেকে বলছেন বললেন? ব্যারাকপুর। সর্বাণী ঘোষ। হ্যাঁ, ব্যারাকপুর। ঠিক আছে, ব্যারাকপুর থেকে বলছেন। আমরা যখন আসনে বসবো আপনার নাম গোত্র দিয়ে আমরা দেখে বলে দেব। আপনি 6টা কি 7টার পর ফোন করবেন সন্ধ্যেবেলা। আমরা ভৈরবেশ্বর শিবধামে তখন থাকবো, জামাদের নিজ গৃহ মন্দির। এখন সেটা আসনে বসে বলতে হবে। আপনাকে একটু বলতে চাই, আপনি কি আপনার জন্মছক বিচার করেছেন? মাঙ্গলিক আছেন সেটা বলুন। মাঙ্গলিক নেই তো? ঠিক আছে, আপনি আশ্রমে যোগাযোগ করুন, আমরা বলে দেবো। মোবাইল নম্বরে ফোন করবেন। 6টা থেকে 7টার মধ্যে ফোন করুন, আমরা বলে দেবো। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, নমস্কার। এবং যেটা বলছিলাম, বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন বাচ্চাদের মানে পড়াশোনা, বিভিন্ন রকম স্বাস্থ্য, বিভিন্ন রকম মানসিক সমস্যা, যে কোনো সমস্যার এখানে সমাধান হয়ে থাকে। এবং আপনারা যারা জানেন তারা সবাই এখানে ফোন করেন, বলেন। এবং দেখি কে আছে বন্ধু। হ্যাঁ, কে আছে বন্ধু? নমস্কার। কোথা থেকে? বরানগর থেকে ভাস্কর সরকার। হ্যাঁ, নাম গোত্রটা বলুন। কাশ্যপ গোত্র। হ্যাঁ, সমস্যা? হ্যাঁ, সমস্যা বলুন। পড়াশোনা। আপনার বয়স কত? বয়স 18। ঠিক আছে, আপনার নাম গোত্র দিয়ে যেটা বুঝতে পারছি, ঠিক আছে, আমি সেটা এখনই জানাচ্ছি না টিভির পর্দার সামনে। সেটা আপনি 6টা থেকে 7টার মধ্যে ফোন করবেন। তো যখন আসনে বসে থাকবো তখন আমি বা দিদি, যে দুটো মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বরে ফোন করবেন। সেই নম্বরে আপনার প্রতিকার ও প্রতিবিধান দুটোই বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, একটু ফোন করে নেবেন। হ্যাঁ, 6টা 7টার পর ফোন করে নেবেন। নমস্কার। 18 বছর। এবং যেটা বলছিলাম, এখনকার দিনে যে মেন সমস্যা শত্রুর দমন। শত্রুই কিন্তু আপনার জীবনের অর্ধেকটা সমস্যা কিন্তু সৃষ্টি করে থাকে। বিভিন্ন বাধা বিপত্তি, পড়াশোনার ক্ষেত্রে, আপনার চাকরির ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে যে শত্রু দমন, এই শত্রু দমনের কাজ আমাদের বিভিন্ন শ্মশান ক্রিয়া, তন্ত্রক্রিয়া আর হোমযজ্ঞের মাধ্যমে হয়। এবং বিভিন্ন যে তাবিজ কবচগুলো তৈরি হয়, সেই তাবিজ কবচের গুণমান, সামনে যে অমাবস্যা রয়েছে এবং শনি মঙ্গলবার রাত্রির বেলা, রাত্রির 12টার পর আমরা 5 জন তান্ত্রিক মিলে যে হোমযজ্ঞের মাধ্যমে যে তাবিজ কবচ করা হয়, তার গুণমান দ্বিগুণ বেড়ে যায় এবং তার মধ্যে একটি পাওয়ার উৎপন্ন হয়। এই পাওয়ারটা আপনার রক্ত মাংসের মধ্যে শরীরে মিশে সারা জীবন আপনাকে একটা প্রতিকার, একটা ঢালের মতো একটা রক্ষা করবে। বিভিন্ন গ্রহদাদি দোষ, বিভিন্ন রোগ জ্বালা ব্যাধি, বিভিন্ন মানসিক সমস্যা, জীবনে চলার পথে একটা সৌভাগ্যের রাস্তা আপনারা দেখতে পাবেন। কিন্তু এই কবচগুলো খুবই সামান্য মূল্যে আপনারা পাবেন, কারণ আমাদের এই ভৈরবেশ্বর শিবধাম গুরুদেবের আশীর্বাদে এবং আমি যে স্বপ্নাদেশ পেয়েছি, আমাদের বংশ পরম্পরা, আমাদের এই স্বপ্নাদেশে এই মন্দির থেকে আপনারা খুব স্বল্প মূল্যে এই কবচ পেয়ে যাবেন। এবং এছাড়া যাদের সামান্য সমস্যা, তারা আপনারা 251 টাকা দিয়ে আপনারা মন্দিরে যোগাযোগ করতে পারেন। এই অমাবস্যায় পুজো পাঠাতে পারেন। মোবাইল নম্বর দুটো নোট করে নেবেন, টিভির পর্দায় আছে, দেখবেন। হ্যাঁ, কে বলছেন বলুন? মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। কর্মের বয়স কত? 23। আর গোত্রটা কি বললেন? গোত্র। ঠিক, আমি লিখে নিয়েছি। ঠিক আছে, আপনি কোন জায়গা থেকে বললেন যেন? মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে আপনি বলছেন বন্ধু, আপনার যে সমস্যাটা রয়েছে, যেটা হচ্ছে আপনার শুক্র গ্রহের জায়গাটা আপনার পীড়িত হয়ে রয়েছে। কারণ যে জায়গাটা দেখতে পাচ্ছি আপনার নামগোত্র অনুযায়ী, সেই জায়গাটা আপনার প্রতিকারের দরকার আছে। আপনি মন্দিরে যোগাযোগ করতে পারেন। যে মোবাইল নম্বর দুটো রয়েছে, মোবাইল নম্বর দুটো আপনি সন্ধ্যে 6টা কি 7টার পর ফোন করবেন। আপনার আসনে বসে আমরা ডিটেলস বলে দেবো। এই সামনে শুক্রবার অমাবস্যা আছে, এই হোমযজ্ঞের মাধ্যমে আহুতি দিয়ে পুজো আচ্চার মাধ্যমে নাম সংকল্প করে দোষটা কাটিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন, রাখলাম, নমস্কার। এবং যেটা বলছিলাম, এই শত্রু ছাড়া
শত্রু দমনের ক্ষেত্রে বিভিন্ন শ্মশানক্রিয়া তন্ত্রক্রিয়ার মাধ্যমে তো হয়েই থাকে। এছাড়া বিভিন্ন বাস্তু সমস্যা, বিভিন্ন বাস্তু সমস্যা, যে বাস্তু আজকালকার লোকেরা বেশিরভাগই ফ্ল্যাট কেনে, জমি কিনে বাড়ি করা সক্ষম হয় না, তারা এই ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন, তারা জানে না ফ্ল্যাটটা কিনে না, কিন্তু ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যারা ক্ষেত্রে বিভিন্ন রোগ জ্বালা, ব্যাধি, পীড়া, বিভিন্ন মানসিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে সমস্যা এই ফ্ল্যাটের কারণে হয়ে যায়। কারণ বাস্তু মানে হচ্ছে আপনার মাথার উপরে ছাদ, আপনার ছাদটা যদি ঠিক না থাকে আপনি কিন্তু যে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারবেন না, কারণ আপনার সমস্ত সমস্যা কিন্তু আপনার কিন্তু ওই বাস্তুর জন্য আপনার আটকে থাকবে। সেই জন্য বাস্তুর ব্যাপারে আমি এবং আমার দিদি আরাধ্যা শাস্ত্রী এবং যে সমস্যাগুলো নিয়ে বলছিলাম, সেই সমস্ত সমস্যার আপনারা যে মোবাইল নম্বর দুটো নোট করে নিন, 6টা 7টার পর ফোন করবেন বাস্তুর ব্যাপারে। আর জমি সংক্রান্ত যে সমস্যা, কারোর জমি মামলা মকদ্দমা বিক্রি হচ্ছে না, বহুদিন ধরে জমিটা আটকে রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জমি কিভাবে জমির মামলা মকদ্দমা যে মীমাংসা হবে, সেটা খুব তাড়াতাড়ি ভৈরবেশ্বর শিবধাম এত জাগ্রত মন্দির, এই মামলা মকদ্দমার মীমাংসা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কে আছে বন্ধু? নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ ফলক থেকে বলছেন, নাম গোত্রটা বলুন তাড়াতাড়ি। শান্ডিল্য গোত্র, হ্যাঁ কি ব্যাপারে জানতে চাইছেন? কার বিয়ে? তো মেয়ের নাম গোত্রটা বলুন। বলে দিল তো মেয়ের নাম বলে। মেয়ের বয়স কত? 30 বছর বয়স। বিয়ের ব্যাপারে তাই তো? হ্যাঁ। জন্মছক করিয়েছেন? কুষ্টি করিয়েছেন কি? কুষ্টি বা জন্মছক কিছু করিয়েছেন? কিছু করেননি? তাহলে আমরা নাম গোত্র দিয়ে আপনি যেখানে থাকেন সেই জায়গায়, মানে এটা ভগবান ভৈরবেশ্বর শিবের দয় এবং জয়গুরু বামদেব জয় মাতার দয় এবং আমাদের সিদ্ধি লাভ, আমাদের জ্ঞান লাভ এবং আমাদের ভগবানের প্রতি যে ভগবানের যে আশীর্বাদ রয়েছে, সেই আশীর্বাদেই আমরা যে জিনিসটা দেখতে পাই। আমরা কোথা থেকে বলছেন তাদের নাম গোত্র দিয়ে সেই জায়গায় উপস্থিত থেকে আপনাদের কি ব্যাপারে সমস্যা, সেই সমস্যার সমাধানের প্রতিকার ও প্রতিবিধান আমরা বলে দিই, এবং সেটা সন্ধ্যে 6টা কি 7টার পর আপনারা ফোন করবেন। যে টিভির পর্দায় যে মোবাইল নম্বর দুটো আছে, সেই মোবাইল নম্বর দুটো নোট করে নিন, ঠিক আছে? নমস্কার। এবং যেটা বলছিলাম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে জমি সংক্রান্ত সমস্যা, সেই জমি সংক্রান্ত সমস্যা যে মামলা মোকদ্দমাগুলো চলছে, সেই মামলা মোকদ্দমাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যা এখানে সমাধান হয়ে যায়। এবং বিভিন্ন হিন্দু ও মুসলিম সুলেমানি তন্ত্রে, দুটো তন্ত্রেই কিন্তু আমাদের কাজ করা হয়, কারণ বিভিন্ন কালা কুরফি, কালা জাদু, বিভিন্ন সুলেমানি প্রচুর মানে মুসলিম ভাই বোনেরা আমাদের মন্দিরে আসে, যোগাযোগ করে। হ্যাঁ দিদি কে আছে? যোগাযোগ করে নিন দিদি। হ্যাঁ বলুন। বলছি আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। তোমার নামটা বলতে হবে? শিবপ্রসাদ মুখার্জি। হ্যাঁ, আপনি কি ব্যাপারে জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার হ্যাঁ বশীকরণ আর কালসর্পযোগটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ বশীকরণ কালসর্পযোগ উপকার পেয়েছেন? বাহ বাহ বাহ, নমস্কার। জয় গুরু বামদেব জয় মাতারা ভৈরবেশ্বর শিবায় নমঃ। যে আপনারা ফোন করেন, যারা উপকার পেয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ তাহলে এই ভৈরবেশ্বর শিবধামের নাম যে এত জাগ্রত পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে গেছে, আপনাদের জন্যই ছড়িয়ে গেছে। হ্যাঁ বলুন, এবার কি ব্যাপারে জানতে চাইছেন? ও বীজযোগ নিয়ে আসবেন, ঠিক আছে। এই শুক্রবার অমাবস্যা আছে, অমাবস্যার আগে যোগাযোগ করে নেবেন। আপনি উপকার পেয়েছেন তো, আপনি মন্দির জানেন, আপনি রেড বক্সের গ্রিন বক্সের মধ্যে যে নম্বরটা রয়েছে, মোবাইল নম্বর দুটো নোট করে নিন, 6টার পর ফোন করবেন, ঠিক আছে? নমস্কার। নমস্কার। হ্যাঁ দিদি বলুন। 15। নমস্কার, আমি আরাধ্যা শাস্ত্রী। প্রথমে আমি আমার পিতা মাতা গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই, আর জ্যোতিষ নিয়েই বলতে চাই। মানুষের জন্মছকের মধ্যে 12টা ঘর আছে, তার মধ্যে 27টা নক্ষত্র আছে, 9টা গ্রহ আছে। বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রতিকার মানুষের প্রয়োজন হয়। সব গ্রহ এবং সব নক্ষত্র কারুর কখনো ভালো হতে পারে না, তাই গ্রহ নক্ষত্রের প্রতিকারটা প্রয়োজন আছে। আপনারা প্রত্যেকে আপনাদের নিয়মিত বাচ্চাটা একটু ফলো করবেন, ফলো করে গ্রহ নক্ষত্র কোনটা খারাপ আছে, কারণ ফোনটা ধরে নিয়ে বলছি। হ্যালো, কে বলছেন বলুন? হ্যাঁ নাম বলুন।
সরস্বতী ঘোষ। হ্যাঁ, আচ্ছা, গোত্র বলুন। কত করলো করতে? মধুগুলো, সমস্যা বলুন। এই আমার সাংসারিক জীবনে একটু জানতে চাই। সাংসারিক আপনার জীবন, সমস্যাটা কি? সাংসারিক জীবন জানার তো শেষ নেই, কিন্তু কি সমস্যা? সমস্যা বিয়ের সম্বন্ধে একটু বিয়ে সম্পর্কে। বয়স বলুন। বিয়ের বয়স 22 22 plus। আচ্ছা, সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে একটু ফোন করে নেবেন, তখন আমরা ভৈরবেশ্বর ধামে থাকবো, তখন আপনাকে সব বলে দেবো, ঠিক আছে? এবার যে কথাটা বলছিলাম না, প্রত্যেকের জন্মছক বিচার করে, নাম গোত্র বলে, নাম জন্মছক বিচার করে এবং চলার পথে এগিয়ে যাওয়া উচিত। কারুর হয়তো লগ্ন খারাপ আছে, লগ্ন ভাগ থেকে আমরা শরীর, মন, আত্মা, দেহ দেখি। লগ্ন যদি খারাপ থাকে আপনাকে তার প্রতিকার করতে হবে। শরীরই সব। আমাদের এই ভৈরবেশ্বর শিবধাম বহু বছরের জাগ্রত মন্দির, এখানে সমস্ত কাজ খুব ভালোভাবে আমি এবং আমার ভাই ভৈরবেশ্বর শাস্ত্রী করে থাকি। তাই দর্শক বন্ধু যারা এসেছেন ভালো কথা, যারা আসেননি ভৈরবেশ্বর শিবধামে অবশ্যই আসবেন, এসে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমরা করে দেব। জন্ম থেকে আরম্ভ করে মানুষের মৃত্যু অবধি বিভিন্ন রকম সমস্যা থাকে। কেউ হয়তো ভালোবাসার মধ্যে আবদ্ধ, বশীকরণের প্রয়োজন, হয়তো প্রিয় মানুষটা কয়েক বছর ভালোবাসার পর ছেড়ে দিয়েছে। আপনারা আসুন ভৈরবেশ্বর ধামে, সেই মানুষটির সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবো এবং প্রজাপতি বশীকরণের মাধ্যমে আপনার প্রিয় মানুষ ফিরে আসবে। হয়তো কারো সপ্তম ঘর খারাপ আছে, সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা, আমি রোজই বলি, সপ্তম ঘর থেকে আপনাদের ব্যবসা, বিবাহ। এই যে এক বন্ধু লিখেছে যে আমার বিয়ে হয়নি, পিয়ালি ফলক থেকে, 30 বছর বয়স। বন্ধু, আপনাকেই বলছি, আপনি দেখে নিন না আপনার মাঙ্গলিক সমস্যাটা আছে কিনা। যদি আপনার মাঙ্গলিক সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ভৈরবেশ্বর শিবধামে আপনাকে আসতেই হবে এবং ভৈরবেশ্বর শিবধামে এসে আপনি আমাদের মাঙ্গলিকটা কাটাবেন। আমাদের এখানে সিদ্ধপীঠ আছে, আমাদের দক্ষিণেশ্বরের সিদ্ধপীঠ, সেখানে গুরুদেবের সামনে আপনাকে বসিয়ে আপনার মাঙ্গলিক দোষ আমরা খণ্ডন করে দেবো। দেখুন, আপনার 30 বছর বয়স, 31-এর মধ্যে আপনার বিবাহ হবে। বলছি, বন্ধুকে ধরে নিন। হ্যালো হ্যালো কে, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? সুনীল বিশ্বাস, হ্যাঁ, সুনীল বিশ্বাস। কোথা থেকে বলছেন? পান্ডা থেকে। আচ্ছা, কি সমস্যা বলুন। কি ব্যাপারে জানতে চাইছেন? জানতে চাইছি আমার এই শারীরিক খুব শরীর খারাপ। আচ্ছা, শরীর খারাপ। গোত্র বলুন। বয়স গোত্র 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 বলুন। 400 বছর, কাশ্যপ গোত্র। আপনার বয়স কত? 56 বছর। আচ্ছা বন্ধু, আপনি সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে ফোন করে নিন, কারণ আমরা নামগোত্র দিয়ে আপনাকে দেখে নেব আপনার শরীরে কিভাবে আপনি সত্যি অসুস্থ কিনা, এবং অসুস্থ হলে কি লিভার রিলেটেড না হার্ট রিলেটেড সমস্ত আমরা দেখে বলে দেবো, আপনাকে বলতে হবে না। তাই আপনি 6টা থেকে 7টার মধ্যে আমাদের সাথে একটু যোগাযোগ করুন। যে কথা বলছিলাম, বিয়ের কথা বললাম, এবার কর্ম নিয়ে প্রত্যেকেরই যে কর্ম হচ্ছে না, দশম ঘর একাদশ ঘর দেখে কর্মপতির আপনি করুন, প্রতিকার করুন। আমাদের ভৈরবেশ্বর ধামে এসে আপনি সেই কর্মপতির বিচার করে তার প্রতিবিধানের মাধ্যমে আপনি কবচ করুন। কবচ করলেই আপনি উপকার পাবেন। আমরা 6 মাসের মধ্যে যাতে আপনি একটা ভালো কাজ পান সেই ব্যবস্থাটা আমরা করব। আমরা শিবধামে আমি এবং আমার ভাই নিত্য পুজো পাঠ এবং তারাপীঠ, দক্ষিণেশ্বর বিভিন্ন জায়গায় গিয়ে আমরা আপনাদের সেবায় কাজ দিয়ে থাকি। সুতরাং যারা এসেছেন তারা জানেন, বহু মানুষ আমাদের এখানে এসে ফিরে যায়, এখানে হোটেল ভাড়া করে থাকতে হয়। তাই আপনারা আগে আগে নাম লেখান। আমাদের এখানে আমরা খুব স্বল্প মূল্যে আপনাদের বিচার এবং পরিষেবা দিয়ে থাকি। যারা আসেননি তারা অবশ্যই আসুন। এই শিবধামে এলে আপনার পা দেওয়া মাত্র 50% কাজ হবে, আর কাজ আমরা করব ঈশ্বরের সাহায্য নিয়ে। তাই দেরি করবেন না। সমস্যা যদি থেকে থাকে তার সমাধান নিশ্চয়ই আছে। আর একটা কথা কর্ম নিয়ে বললাম, আরেকটা কথা বলবো যে সরকারি চাকরি, আমাদের এখানে বহু সরকারি চাকরি আমরা একদম ভালোভাবে কাজ করে সরকারি চাকরি তাদের হাতে তুলে দিই। যদি তার সরকারি চাকরি যোগ থাকে, রবি বুধ যদি আপনার ঠিক জায়গায় দশম ঘর একাদশ ঘরে থাকে, তাহলে সরকারি চাকরি আপনার হাতের মুঠোয়। 10 জন যদি সিলেকশন হয়ে থাকে, আপনি একজন পাবেনই পাবেন। এই সরকারি চাকরি আমরা এই ভৈরবেশ্বর ধাম থেকে দিয়ে থাকি। আরেকটা কথা দর্শক বন্ধু, মামলা মোকদ্দমায় অনেকেই ফেসে আছেন। ভাই মামলা, পাশের বাড়ি মামলা,
মামলা, জমি জায়গা সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা যদি থেকে থাকে তাহলে আমাদের ভৈরবেশ্বর ধামে আসুন, সেই কাজও আমরা করে দেবো যাতে আপনি মামলায় জয় পান এবং যাতে রায়টা আপনার দিকে হয়। তাই সমস্যার যদি থেকে থাকে আপনি একবার অন্তত ভৈরবেশ্বর ধামে আসতেই হবে। বহু প্রাচীন আমাদের এই মন্দির, বহু প্রাচীন আমাদের এই মন্দির। এই মন্দিরে আমরা দুজনে মিলে আপনাদের কাজ করে আপনাদের পরিষেবা দিয়ে যাতে আপনারা একটা সুস্থ জায়গায় পৌঁছাতে পারেন। অনেকে আছে লেখাপড়ায় মনোযোগী নেই, যে লিখলে একজনের লেখাপড়া হচ্ছে না। আপনার দেখুন চতুর্থ ঘর খারাপ কিনা, চতুর্থ ঘর থেকে আপনার লেখাপড়ার চতুর্থ ঘর যদি ড্যামেজ থাকে তাহলে আপনার লেখাপড়ায় মন বসবে না। বলছি ফোনটা ধরে নি। হ্যালো, কোথা থেকে বলছেন? বাঁকুড়। নাম বলুন। নাম বাঁকুড়া, নাম বলুন, নাম গোত্রটা বলুন। নাম বলুন। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলুন। সান্ডিল্য গোত্র। সমস্যা বলুন, কি ব্যাপারে জানতে চাইছেন? কি ব্যাপারে? ব্যবসা। আচ্ছা, উনি কি ব্যবসা করেন? শোনা যাচ্ছে না আপনার কথা। শুনুন, আপনি 6টা থেকে 7টার মধ্যে আজকে ফোন করুন, আমরা বলে দেবো। আপনি ফোন করুন, টিভিতে দেখতে থাকুন। এই যে ব্যবসা সমস্যা, মোবাইল নাম্বার দুটো নোট করে নেবেন, মোবাইল নাম্বার দুটো নিচে নোট করে নেবেন। আর ব্যবসার কথা বলছিলাম, ব্যবসার কথাগুলো বলছিলাম যে ব্যবসা সপ্তম ঘর যদি আপনার ড্যামেজ থাকে তাহলে আপনার ব্যবসা ভালো হবে না। আপনি অবশ্যই আজকে নাম্বার দুটো নিচে নোট করে নিয়ে ভৈরবেশ্বর নামে সামনে আমাদের শুক্রবার অমাবস্যা, তার আগে আপনি যোগাযোগ করুন। কেউ পুজো পাঠান এবং কেউ আসুন, এসে প্রতিকার নিন। যারা দূরে আসতে পারবেন না তারা পুজো পাঠান এবং গুগল পে, ফোন পে এর মাধ্যমে আমাদের প্রতিকারের ব্যবস্থা আছে। আচ্ছা, কিছু কথা বলা হোক যে কাল সর্প যোগ, মাঙ্গলিক যোগ, বিষ যোগ, গুরুচণ্ডাল যোগ, কেমোদ্রুম যোগ, শনির সাড়ে, যেমন মকরকে ছাড়ছে কুম্ভে লাগছে শনির সাড়ে। এই সময় প্রতিকার করুন। এই সময় যদি আপনি ভৈরবেশ্বর ধামে এসে প্রতিকার নেন তাহলে আপনি অবশ্যই বন্ধু আপনি প্রতিকার পাবেন এবং আপনি কাল এই শনির সাড়ে যে প্রভাব সেটা থেকে আপনি কুম্ভ রাশির লোকদের আমি বলছি আপনি রিলিফ পাবেন। তাই সব যোগ, বিষ যোগ আপনি কাটিয়ে নিন। বিষ যোগ খারাপ, ভালো থাকলে পরে আপনার মন মানসিকতা খারাপ হবে, কোনো কাজে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না। গুরুচণ্ডাল দোষ খারাপ হলে পরে আপনি কখনো গুরুজনদের কথা শুনবেন না। মাঙ্গলিক দোষ থাকলে আপনার বিবাহের অসুবিধা হবে, ছেলেদের মাঙ্গলিক দোষ থাকলে আপনার রোজগারে অসুবিধা হবে। বলছি। হ্যালো, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, নাম বলুন। হ্যাঁ, আচ্ছা, গোত্র বলুন। গোত্র না, গোত্রটা বলুন। গোত্র বলুন। সান্ডিল্য। কি ব্যাপারে জানতে চাইছেন? কাজের। আপনার বয়স কত? হ্যাঁ, আচ্ছা, বয়স কত? আচ্ছা শুনুন, যাই হোক আপনার বয়স যাই হোক না কেন, শুনুন, টিভির পর্দায় শুনুন। ভৈরবেশ্বর শিবধামে যোগাযোগ করুন। ভৈরবেশ্বর শিবধামে যদি আপনি যোগাযোগ করতে পারেন তাহলে আপনার কাজের জায়গাটা আপনি রিলিফ পেয়ে যাবেন। হ্যাঁ, আরেকজনকে ধরে নি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন বলুন? একটু তাড়াতাড়ি বলুন, আর 2 মিনিট আছে। হ্যাঁ, কে? আচ্ছা, ব্যানার্জি। আপনি 6টার পর মোবাইলে যে নম্বর দুটো টিভি স্ক্রিনে আছে। সমস্যাটা কি আপনার? গোত্র? আচ্ছা, আপনি সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে আপনি আমাদের ভৈরবেশ্বর শিবধামে যোগাযোগ করুন। সব দোষগুলো কাটাতে হবে। দোষ নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না, ভৈরবেশ্বর শিবধামে আসতে হবে। এটা আমাদের বহু প্রাচীন 100 বছরের পুরনো মন্দির। সবাই আসুন, যার সমস্যা আছে সেও আসুন, যাদের সমস্যা নেই তারাও অন্তত আমাদের শিবের একটু প্রণাম করে যান, একটা মালা এবং একটু ধূপকাঠি নিয়ে আসবেন। আমাদের মূল্য আমরা সবার জন্য খুবই কম রেখেছি, যার জন্য দর্শক বন্ধু সামনে অমাবস্যা, সেই অমাবস্যায় আপনারা প্রতিকার করান। অমাবস্যায় প্রতিকার করালে অবশ্যই সুফল পাবেন। যাদের যে দোষ আছে সেই দোষ আপনারা কাটিয়ে নিন। ভৈরবেশ্বর শিবধামে অবশ্যই আসুন। শনি মঙ্গলবার রাত্রিবেলা আমাদের কাজ হয় এবং অমাবস্যায় আমাদের সমস্ত দোষ কাটানো হয়। তাই কোনো ভয় পাবেন না। যাদের জন্মছক নেই হাত দেখে প্রতিকার হবে, যাদের তাও সম্ভব নয় সংখ্যাতত্ত্বের মাধ্যমে আমরা প্রতিকার দিয়ে থাকি। যেমন সংখ্যাতত্ত্বে আপনার নাম, ডেট অফ বার্থ সমস্ত যোগ করে যে ফলটা হয় 17 যদি
হয় 17টাকে যোগ করবেন 8, তার মানে আপনি শনি সংখ্যার জাতক। শনি সংখ্যার জাতক হলে আপনার প্রতিকার অবশ্যই দরকার, কারণ এবারে আমাদের শনির বছর চলছে, সুতরাং আপনি অবশ্যই ভৈরবেশ্বর ধামে ঠিক আছে, আপনার এই অমাবস্যার আগে মোবাইল নম্বরে সন্ধ্যে 6টার পর যোগাযোগ করুন। জয় গুরু বামদেব, জয় মা তারা, ওম ভৈরবেশ্বর শিবায় নমঃ। সবাই ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা, ওম নমঃ শিবায় নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।